গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন বাজে সকাল 7:10। আমরা এখন হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন ওই গুপ্তকাশীর দিকে আমরা রওনা দিতে চলেছি। তো আমাদের অলরেডি গাড়ি বুক হয়ে গেছে। তো আমরা একটা আর্টিকা বুক করেছি। তো কারণ আমরা দেখলাম যে বাসে যা খরচা, ওখান থেকে ব্যাক টু হরিদ্বার কেদারনাথ থেকে সেম খরচা মোটামুটি গাড়িতে হয়ে যাবে। বাট গাড়িতে একটা জিনিস ভালো কি, গাড়িটা কমফোর্টেবলি আমরা যেতে পারবো। তো সেই হিসাবে আমরা গাড়িটা বুক করেছি। গাড়িটা 20,000 টাকা নিচ্ছে হরিদ্বার থেকে কেদার, বদ্রি, তারপরে ব্যাক টু হরিদ্বার। তো আর্টিকা বুক হয়েছে আমাদের। তো সন্ধ্যে 7টার সময় টাইম দিয়েছে। তো সেই হিসাবে আমরা এখন এগোচ্ছি গাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ সকাল 7টা বাজে এখন। এখানে কত রাশ হয়ে আছে আর কি, প্রচণ্ড ক্রাউড, প্রচুর লোক এসছে। তো এখন সিজন, সেই হিসাবে লোক ভর্তি। আমাদের সবাই বেরিয়ে গেছি অলরেডি ব্রেকফাস্ট হালকা করে। খুব বেশি ব্রেকফাস্ট করিনি কারণ জার্নিটা অনেকটা, প্রায় 350 কিলোমিটার। তো সেই হিসাবে তো ওয়েদারটা খুব ভালো, রোদ আছে কিন্তু সেরকম গরম লাগছে না এখন। আমরা গুপ্তকাশী হয়ে তারপরে আমরা কেদার যাব। তো সেটাই আপাতত প্ল্যানিং। তো আমরা আবার হরিদ্বারে ব্যাক করব। তোমার 14 তারিখ আমাদের রাত্রের ট্রেন, রাত্রি 12টা। সেই হিসাবে আমরা ব্যাক করবো। দেখা যাক গাড়িটা আমাদের কোথায় আছে দেখি, তারপরে আমাদেরকে গাড়িতে উঠে আবার জানাচ্ছি। এগোচ্ছি গাড়ির সফরে। আমরা এগোচ্ছি আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে। আমাদের যে গাড়িটা বুক করা হয়েছে, আর্টিকা বুক করেছি আমাদের। তো সেই গাড়ির দিকে আমরা এগোচ্ছি। মনে হচ্ছে দেখতে পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের লাল জামা পরে আমাদের ট্যুরিং গাইড অনিন্দ। সেখানে আমাদের ওয়েট করছে গাড়ির সামনে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে গাড়ি 2003। এটাই হচ্ছে গাড়ি। এই গাড়িটাতে আমরা যাবো, সুন্দর গাড়ি। এটা থাক সাথে। আমরা মোটামুটি সবাই বেরিয়েছি এখন। তুইটা কিছু বলো। তার আগে আমি সুন্দর গেছি, কিছু বলবে না? আচ্ছা, সবাই একটু ক্লান্ত হয়ে আছে সকাল ভোরবেলা। ক্লান্ত ভাই, আজে বাজে কথা বল। আর তোমার ক্যামেরাটা ভালো না, সেই জন্য বলবে না কিছু। আমার কি বলে কমপ্লেক্সনটা 2 শেড ডাউন হয়ে যাচ্ছে। তুমি বলো কিছু, তুমি বলো। আমারটা তো তোমারটা আরো বেশি ইয়ে হয়ে যায়, কি বলে অ্যাম্পলিফাই হয়ে যায়। তো আমরা এখন যেখানে আছি এখানে হচ্ছে ট্রিপ কার্ড নেওয়া হবে। যেখানে ওই কেদারনাথে যে আমরা পারমিশন করেছি সেই পারমিশনটা এখানে ওরা চেক করবে, চেক করে একটা ট্রিপ কার্ড দেবে। কারণ এই ট্রিপ কার্ডটা ছাড়া ওটা ওখানে ঢোকা মানে বারণ আছে, তো ঢোকা যাবে না। তো ট্রিপ কার্ডটা খুব দরকার। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ট্রিপ কার্ড নিতে এসেছি। এর ভেতরে সব গিয়ে ওই ডকুমেন্টসগুলো ওরা জমা করছে। সেই ডকুমেন্টসগুলো ওরা পেয়ে গেলে ওরা ট্রিপ কার্ডটা দিয়ে দেবে। তো তারপরে আমরা এখান থেকে এগোবো আর কি।
খুব এটাকে সুন্দর বলে একটা বাদাম। এক্সাম্পল দিচ্ছি, বাদাম, দিস ইজ বাদাম। This is called badam. বাদাম। তো এই এই হচ্ছে ঋতু। ঋতু আমাদের একটা খুব সুন্দর একটা মানে পদ্ধতি দেখালো, জোগাড়ু পদ্ধতি। তো তোমরা যদি ঠিক আছে, তো তোমরা আমি রেকর্ড করতে ভুলে গেছি, সরি। তো তোমাদের বলে দিচ্ছি কি করবে। সেটা হচ্ছে যে যদি কখনো তোমাদের কাছে কফি খেতে ইচ্ছা হয় আর সেখানে তোমার জোগাড় যন্ত্র কোনো না থাকে, ঠিক আছে, তো তোমরা সেটা করতে পারো খুব সুন্দরভাবে। কিছু করবে না, জাস্ট 1 চামচ কফি মুখে ঢালবে আর একটা জল দিয়ে এরকম করে ফেলবে, তো হয়ে যাবে, কাজ শেষ। ওটাই হচ্ছে জোগাড়ু একটা পদ্ধতি, ঠিক আছে। তো ঋতু এটা শেখালো আমাদের কাছকে নতুন জিনিস। থ্যাংক ইউ ঋতু। এরকম একটা জিনিস আস্তে আস্তে শিখিও, তাহলে আমাদের যেতে যেতে অনেক কাজে এগুলো অনেক কাজে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। চুলটাকে কিভাবে তোমাদের একটা ইম্পর্টেন্ট আমি জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমরা সবসময় হাতে ক্যাশ রাখবে, বিকজ ওপরে যখন তোমরা যাবে এখানে এটিএম অনেক কম পাবে, সেই কারণে হাতে অলওয়েজ ক্যাশ রেখে নিয়ে যাবে, ঠিক আছে। তো অন্তত পক্ষে মানে যতটা ম্যাক্সিমাম তুমি ক্যাশ নিতে পারো সেরকম একটা ক্যাশ নিয়ে যাবে। তো আমাদের সুজিতদা আমাদের জন্য ক্যাশ তুলতে গেছে, তো সেই হিসাবে আমরা সুজিতদাকে পাঠিয়ে দেবো। তো বেশ ভালোই লাগছে গাড়িটা, বেশ সুন্দর গাড়ি। তো এখানে আমার চেকিংয়ে এসেছি। তো ওই ট্রিপ কার্ডটা যে বানানো হলো, সেইটার এখানে চেকিং হয়, তারপরে এই রাস্তাটা দিয়েও ওরা আমাদেরকে ছাড়বে ওপরে যাওয়ার। তো এই রাস্তাটা এরপরে শুরু হবে পাহাড়টা আর কি। তো এখানে সব উত্তরাখণ্ডের পুলিশরা সব দাঁড়িয়ে আছে, পুলিশ কন্ট্রোল এখানে আছে। তো সে তারা এখান থেকে আমরা চেক করে তারপরে ছাড়বে গাড়ি। এইদিকে সব বাসগুলো দাঁড়িয়ে আছে, বাসগুলো দাঁড়িয়ে আছে। তো ওদের ট্রিপ কার্ড ভেরিফিকেশন হয়ে গেছে, তো আসছে ওরা। এটাই স্পেশাল, কারণ তোমার হাতে আছে। এবার আমরা যাবো, পারমিশন হয়ে গেছে আমাদের। কিন্তু আমি আর তাই এতটাই জ্যাম যে আমি কালকে যে করতে গিয়ে আমার মাথার মধ্যে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে ওই ঘুমিয়ে এফবি পড়েছে। আমি আর এফবিটা আমি প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রচণ্ড জ্যাম। মোটামুটি রোদের তাপ প্রচুর, খুব গরম লাগছে। శిఖరపు జలసిరిధారల్ని జటాజూటంలా ఢీకొని సవాలని తెగించి నీ వైపు దూసుకొస్తున్న ఉద్యమ అసమ శౌర్య భావ యోత్తమ నవభీతిర్మ ఉద్యమ అసమ శౌర్య భావ
ধাবার কাছে এসেছি ব্রেকফাস্ট করতে। জানি না ব্রেকফাস্ট করবো না লাঞ্চ করবো। ঘড়িতে বাজে এখন আমাদের 12টা। ঠিক আছে, সকাল থেকে ব্রেকফাস্ট সেরমভাবে হয়নি, কিছু হালকা ফুলকা করেছিল। তো দেখা যাক কি পাওয়া যায়, সেই হিসাবে এখানে ব্রেকফাস্ট করবো। আমাদের গাড়িটা এইখানে আমাদের গাড়িটা লাগানো আছে, এই গাড়িটা আমাদের। তো রিভার রাফটিং করছে বলে এখানে এত ভিড়, এত জ্যাম হচ্ছে, সেই কারণে অনেকটাই আমাদের টাইমটা ওয়েস্ট হয়ে গেছে। এবারে আমাদের পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তো দেখা যাক কত তাড়াতাড়ি কিছু পাওয়া যায় নাকি, সেই হিসাবে দেখি। তো আমরা ফাইনালি সিলেক্ট করলাম লাঞ্চই করে নেবো। তো আপাতত লাঞ্চে আমরা হচ্ছে ডাল, আলু জিরা চাটনি। কত খাবে? विलय गगनतल भीकरा गर्जद्धाराधरा हृदय रसका सारा विजित मधुपारा भयदरं विभव सिन्धु सुपरथं गं भरनरन्ति 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 धीवरा प्रसर शौर्यधारा उत्सरा स्थिरगम्भीरा धीवरा प्रसर शौर्यधारा उत्सरा स्थिरगम्भीरा धीवरा এখন দেবপ্রয়াগে আছি আমরা, এখানে সেই সংগ্রামটা হয়েছে। এটা হচ্ছে দেবপ্রয়াগ। దరికి చేరరా సుందరా చెలినీదేరా সন্ধে 7:40 আমরা সোনপ্রয়াগ পৌঁছেছি। অনেকটাই লেট হয়ে গেছে। এখন এখান থেকে একটা শেয়ার জিপ করে আমাদেরকে গৌরীকুণ্ড যেতে হবে, তারপরে গিয়ে ওখানে হোটেল খোঁজা হবে। তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে, 7:40 বেজে গেছে। বুঝতেই পারছো তোমরা কততে টাইম বেড়ে গেছে। তো প্রচুর রাস্তায় জ্যাম ছিল, প্লাস রাস্তা খারাপ কিছু কিছু জায়গায়, তার জন্য জ্যামগুলো হচ্ছিলো আর কি। আমরা সোনপ্রয়াগে পৌঁছে গেছি। তো এখানে চেকিং করবে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে, যে পারমিশনগুলো আমরা নিয়েছিলাম, সেইগুলো চেকিং করে তারপরে আমাদেরকে ওপরে যেতে হবে। তারা হয়তো টোকেন দেবে, সেই টোকেন হিসেবে আমাদেরকে যেতে হবে। চেকিং হয়ে গেল অলরেডি, দেখে নিল। এবারে আমাদেরকে ওপরে গিয়ে একটা জিপ ধরতে হবে, 50 টাকা নেবে পার হেড। তো সেটা করে আমরা এখন গৌরীকুণ্ডে যাব। সোনপ্রয়াগের যেখানে পার্কিং লটটা আছে, ঠিক তার ডান দিক থেকে একটা রাস্তা উপরে উঠে গেছে। সেই রাস্তার উপরে উঠে তোমাদেরকে এটা নিতে হবে, শেয়ার ট্যাক্সি জিপ নিতে হবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। প্রচুর লোক, দেখতেই পাচ্ছ। রাত্রি হয়ে গেছে প্রায়, ঠান্ডাও আছে মোটামুটি ঠান্ডা, খুব বেশি বলবো না, খারাপ না। আমাদের ডিনার শেষ হয়ে গেল। এই যে ডিনার করলাম, তন্দুরি রুটি, ডাল ফ্রাই, মটর পনির আর আলু গোবি। এখানে খাবারের অনেক দাম। তো মোটামুটি এক একটা মানে সবজির দামই প্রায় 160-200 এরকম।
এরা মানে ব্যাপারও আছে, বিকজ ওরা একটা নিচ থেকে নিয়ে আসে, তো সেই হিসাবে এদের দাম একটু বেশি। যত আরও উপরে উঠবে আরও বেশি দাম। তো এখানে একটু খরচা আছে খাবার দাবার পেছনে। তো ভালোই লাগলো খেতে, খাবারের টেস্ট খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, আমরা স্নানও করলাম গরম জলে এখানে। তো খেতে ভালোই লাগলো, বেশ সুন্দর।